আজকে আমরা দেখাবো জীবনবিজ্ঞান 7টা বইয়ের দ্বিতীয় অধ্যায়। সবাই প্রশ্নোত্তরগুলো লিখে নিবে। অধ্যায়ের নাম জীবনের প্রবহমানতা। 1 নম্বর আছে জিন মূলত কোন অংশ? উত্তর হবে ডিএনএ। 2 নম্বর বলছে মানবদেহে অটোজোমের সংখ্যা। উত্তর হবে 44টি। মানবদেহের মাইটোসিস কোষ বিভাজনে সদ্য সৃষ্ট আপত্য কোষের প্রতিটি ক্রোমোজোম ডিএনএর অণুর কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয়, তা স্থির করো। মানে এখানে বলছে কটি হবে? উত্তর হবে 1টি। বি নম্বরটা। 4 নম্বরে ক্রোমোজোমের অধিক ঘনত্বযুক্ত পুঁতির মতো অংশকে কি বলা হয়? উত্তর হবে বি নাম্বার, ক্রোমোমিয়ার। 5 নম্বর সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্ত থাকলে তাকে বলা হয়। উত্তর হবে টেলোসেন্ট্রিক। স্যাটেলাইট থাকে ক্রোমোজোমের। বি নাম্বার, গৌণখাজে। ক্রোমোজোমের আম্লিক প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে? উত্তর হবে ট্রিপ্টোফ্যান। কোন কোষ বিভাজনকে সদৃশ্য বিভাজন বলে? উত্তর হবে মাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ব্যাম গঠিত হয়? উত্তর হবে বি নাম্বার, মেটাফেজ। 10 নম্বর আছে কোন প্রকার জননে মাইটোসিস ও মিয়োসিস 2 প্রকার কোষ বিভাজন দেখা যায়? উত্তর হবে যৌন জনন। 11 নম্বর নিম্নলিখিত কার ক্ষেত্রে খণ্ডিভাবন দেখা যায়? উত্তর হবে স্পাইরোগাইরা। 13 নম্বরে জীবদেহের কোনো কাটা অংশ থেকে অপত্য কোষ সৃষ্টি হলে তাকে কি বলা হয়? উত্তর হবে দ্বিবিভাজন। 13 নম্বর তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিডকে আলাদা হতে দেখলে, এটি হবে সি নাম্বার, অ্যানাফেজ দশা। 14 নম্বর ফুলের কোন অংশ পরাগযোগের জন্য কীটপতঙ্গ আকর্ষণ করে? উত্তর হবে বি নাম্বার, পাপড়ি। মানুষের বৃদ্ধির 10 থেকে 20 বছর পর্যন্ত বয়সকালকে বলা হয় বয়ঃসন্ধিকাল। 16 নম্বর নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো? উত্তর হবে ডি নাম্বার, পরাগরেণুর অপচয় বেশি হয়। 17 নম্বর একটি রেণুমাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হলে তাকে বলা হয় মিয়োসিস কোষ বিভাজন। সি নম্বরটা। কোন দশায় ক্রোমোজোমগুলি ব্যামের বিষুব অঞ্চলের দিকে অবস্থান করে? তো মেটাফেজ। 19 নম্বর মানুষের প্রতিটি দেহকোষে শেষ ক্রোমোজোম থাকে? উত্তর হবে 2টি। 20 নম্বর কোন দশায় ক্রোমোজোমগুলি ব্যামের 2 বিপরীত মেরুর দিকে ধাবমান হয়? উত্তর হবে অ্যানাফেজ। 21 নম্বর মানুষের ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য? পুরুষ হচ্ছে বি নাম্বার, XY। 22 নম্বর অযৌন জনন সম্পন্ন করে একটি প্রাণী হলো 22-এর সি নাম্বার। 23 নম্বর স্ত্রীলোকেরা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি? স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারণ ক্রোমোজোম কোনটি? 23 হবে বি নাম্বার, XX। 24 নম্বর মিয়োসিসের তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নিরূপণ করো? উত্তর হবে সি নাম্বার, বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন করে। 2টি গ্যামেটের মিলনকে বলা হয় নিষেক। নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়? উত্তর হবে বি নাম্বার, ইউরাসিল ক্ষারক, কারণ এটি আয়রনে থাকে। নিচের কোন জোড়াটি সঠিক? এ নাম্বার, ইস্ট কর্কট গম। ইন্টারফেজ দশার উপদশাগুলি পর্যায়ক্রমিক কোনটা, অর্থাৎ এখানে সাজানো আছে, কোনটা সঠিক হবে? উত্তর হবে এ নাম্বার। মাইটোসিস কোষ বিভাজন দীর্ঘস্থায়ী দশা কোনটি? উত্তর হবে বি নাম্বার, প্রোফেজ। এবার আমরা দেখে নিব অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো। 1 নম্বর আছে এস দশায় কি সংশ্লেষ ঘটে? উত্তরটা এখানে আছে, এস দশা। উত্তর হবে এই দশায় ডিএনএ দ্বিতত্ত্বকরণ হিস্টোন সংশ্লেষ ঘটে। 2 নম্বর আছে জিন কোথায় থাকে? উত্তর হবে জিন প্রধানত ক্রোমোজোমে থাকে। 3 নম্বর আছে কোথায় আরএনএ জিন রূপে কাজ করে?
উত্তর হবে ভাইরাসে আরএনএ জিন রূপে কাজ করে, তাহলে উত্তর হচ্ছে ভাইরাস। 4 নম্বরে মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? আচ্ছা, মানবদেহে মোট ক্রোমোজোম সংখ্যা হলো 46টি। 5 নম্বর পুরুষের সেক্স ক্রোমোজোম কীভাবে প্রকাশ করা হয়? উত্তরটা পুরুষদের সেক্স ক্রোমোজোমের হলো XY প্রকৃতির, অর্থাৎ উত্তর হবে XY। 6 নম্বর ক্রোমোনিমার প্রতির দানার মতো অংশগুলিকে কি বলে? উত্তর হবে ক্রোমোমিয়ার। 7 নম্বর মেটাসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার কোথায় থাকে? মেটাসেন্ট্রিক, এখানে উত্তরটা হচ্ছে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝখানে থাকে। 8 নম্বরে আছে স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে কি বলে? উত্তরটা স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলে। 9 নম্বর ডিএনএর দুটি নাইট্রোজেন বেস কি কি? এখানে মোট 4টা আছে ডিএনএর: অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন ও থাইমিন। এখান থেকে যে কোনো দুটো লিখলেই হয়ে যাবে। 10 নম্বর প্রাণীকোষের কোন অঙ্গাণু কোষ বিভাজনকালে ব্যাম গঠন করে? উত্তর হবে সেন্ট্রিওল, এই যে লেখা আছে ব্যামতন্তু গঠন করে। 11 নম্বর ভ্রূণের পরিস্ফুটনকালে কী ধরনের কোষ বিভাজন দেখা যায়? উত্তর হবে মাইটোসিস, কারণ এই যে লেখা আছে উচ্চতর প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটনকালে, তার মানে আমাদের হবে মাইটোসিস কোষ বিভাজন। 12 নম্বর একটি মাতৃকোষ থেকে 4টি অপত্যকোষ সৃষ্টি হয় কোন প্রকার কোষ বিভাজনে? এই যে একটা মাতৃকোষ থেকে 4টা তৈরি হচ্ছে, উত্তর হবে মিওসিস কোষ বিভাজন। 13 নম্বর ক্রোমোজোমের ক্রোমাটিনদ্বয় পরস্পর সংলগ্ন থাকে, মানে কোথায়? উত্তর হবে সেন্ট্রোমিয়ারে, শুধু সেন্ট্রোমিয়ার লিখতে হবে। 14 নম্বর কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে? উত্তর হবে প্রোফেজ। কেন? এই যে দেওয়া আছে প্রোফেজ দশা চলাকালীন নিউক্লিয়াসটি আকারে ক্রমশ ছোট হতে থাকে এবং শেষের দিকে পুরোপুরি বিলুপ্ত হয়, তাহলে উত্তরটা হচ্ছে প্রোফেজ দশার শেষের দিকে। শুধু প্রোফেজ দেখলে হবে না, এটা শেষের দিকে কথা উল্লেখ করতে হবে। 15 নম্বর কোন অঙ্গাণু উদ্ভিদ কোষ বিভাজনকালে বেম গঠন করে? উত্তর হবে উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজমে অবস্থিত মাইক্রোটিউবিউল বেম তন্তু গঠন করে, তাহলে উত্তর হচ্ছে মাইক্রোটিউবিউল। 16 নম্বর কোষ চক্রে চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি হবে? 2 নম্বর পয়েন্টটা কোষ চক্রের বিভিন্ন বিন্দুতে, মানে এই যে দশাগুলো এগুলো চেক পয়েন্ট, নিয়ন্ত্রিত নষ্ট হলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটে, যা পরবর্তীকালে টিউমার সৃষ্টি করে, তাহলে উত্তরটা হবে এখানে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটে এবং টিউমার সৃষ্টি করে। এখানে একসঙ্গে দুটো কোশ্চেন বলেছি, অযৌনজনন একক কী এবং 18 নম্বর আছে যৌনজননের একক কী। 17 নম্বরটা অযৌনজনের একক হচ্ছে শুধু রেণু হবে, আর 18 নম্বরে যৌনজননের একক হবে শুধু গ্যামেট। এটা গ্যামেটের আছে, উত্তরটা হবে শুধু গ্যামেট। 19 নম্বর কোন প্রাণীর বহুবিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন হয়? উত্তরটা হবে প্লাজমোডিয়াম, কারণ দেওয়া আছে প্লাজমোডিয়ামের বহুবিভাজন দেখা যায়। 20 নম্বর আছে কোন প্রাণীর পুনরুৎপাদন ঘটে? উত্তর হবে প্ল্যানেরিয়া, কারণ দেওয়া আছে পুনরুৎপাদন, উত্তরটা হচ্ছে প্ল্যানেরিয়া। 21 নম্বর আছে ক্রোকের মাধ্যমে বংশবিস্তার করে কোন ছত্রাক? উত্তর হবে ইস্ট, এই যে এখানে আছে ক্রোক সৃষ্টি হয়, উত্তর হচ্ছে ইস্ট। 22 নম্বর আছে খর্বধাবকের সাহায্যে অঙ্গজ জনন হয় কোন উদ্ভিদে? উত্তর হবে কচুরিপানা, টোপাপানা ইত্যাদির খর্বধাবক থেকে অস্থানিক মূল সৃষ্টি করে, তাহলে এখানে দুটোর মধ্যে যে কোনো একটা লিখলে হয়ে যাবে, হয় কচুরিপানা না হলে টোপাপানা। 23 নম্বর আছে যৌনক্রম দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ দাও। উত্তর হবে ফার্ন, কারণ এখানে দেওয়া আছে ফার্নের যৌনক্রম দেখা যায়। 24 নম্বর কর্ষণ দ্রবণে কী কী হরমোন দেওয়া হয়? উত্তর হবে অক্সিন ও সাইটোকাইনিন হরমোন। 25 নম্বর আছে এমব্রয়েড কি? এই যে উত্তরটা হবে মাইক্রো প্রপাগেশন পদ্ধতিতে ক্যালাসের বৃদ্ধি ঘটিয়ে যা তৈরি করা হয় তাকে এমব্রয়েড বলে, তাহলে কি হচ্ছে মাইক্রো প্রপাগেশন পদ্ধতিতে ক্যালাসের বৃদ্ধি ঘটিয়ে যা তৈরি করা হয় তাকে এমব্রয়েড বলে। 26 নম্বরটা কোন প্রাণীতে অঙ্গজ ও অযৌন জনন দেখা যায়? উত্তরটা হবে প্ল্যানেরিয়া।
এবার চলে আসবে শূন্যস্থান পূরণ। ড্যাশ কোষ বিভাজনে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। উত্তর হবে মিওসিস। 28 নম্বর আছে, মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে অপত্য সন্তানে একটি দেহকোষে অটোজমের সংখ্যা হতো। উত্তর হবে 88টি। ড্যাশ অণুর ঘন কুণ্ডলিকিত গঠন হলো ক্রোমোজোম। উত্তর হবে ডিএনএ। 30 নম্বর, জীবজগতের ভারসাম্য রক্ষা করা ড্যাশের গুরুত্ব। এটা হবে জনন। তাহলে উত্তর হচ্ছে জননের। 31 নম্বর, মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটন ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে। উত্তর হবে মাইটোসিস। 32 নম্বর, অ্যাডেনিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক। উত্তর হবে পিউরিন। 33 নম্বর, কনজুগেশন পদ্ধতিতে উৎপাদিত প্রথম কোষটিকে ড্যাশ বলে। উত্তর হবে জাইগোস্পোর। 34 নম্বর, নিউক্লিওটাইড হলো 5 কার্বনযুক্ত শর্করা নাইট্রোজেনযুক্ত ড্যাশ ও ফসফরিক অ্যাসিডের সমন্বিত গঠন। উত্তর হচ্ছে ক্ষার। 35 নম্বর, ড্যাশ ইন্টারফেস দশায় সর্বোচ্চ ঘনীভূত অবস্থায় থাকার কারণে গাঢ় রঞ্জিত হয়। উত্তর হচ্ছে হেটারোক্রোমাটিন। 36 নম্বর, ড্যাশ প্রাণী মাইটোসিসের টেলোফেজে ড্যাশ অবলুপ্তি হয়। এটা একটু মিস্টেক আছে, এই প্রথম ড্যাশটা হবে না, এটা হবে তাহলে হচ্ছে আমাদের প্রাণী মাইটোসিসের টেলোফেজে বেমতন্তু অবলুপ্তি হয়। এবার আসবে সত্য মিথ্যা। 37 নম্বর, মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে। এটা হবে মিথ্যা। 38 নম্বর, হাইডার কোরকোদ্গমের সাহায্যে জনন সম্পন্ন হয়। এটা হচ্ছে সত্য। গ্রাফটিংয়ে এক ধরনের অঙ্গজ জনন, এটা সত্য হবে। 40 নম্বর, ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়। এটা মিথ্যা। 41 নম্বর, ডিএনএতে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে। এটা হবে মিথ্যা। 42 নম্বর, সপুষ্পক উদ্ভিদের স্থিতিস্থাপক রোমশ ও আঠালো গর্ভদণ্ডের সাহায্যে পরাগরেণু সংযুক্ত করে। এটা হবে সত্য। কোষচক্র 43 নম্বর, ইন্টারফেজের G2 দশায় ডিএনএ সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উৎসেচক তৈরি হয়। এটা মিথ্যা। 44 নম্বর, মিওসিস কোষ বিভাজনের ফলে উৎপন্ন গ্যামেট দ্বারা যৌনজনন সম্পন্ন হয়। এটা সত্য। 35 নম্বর, হ্যাপ্লয়েড প্রকৃতির হওয়ায় জন্য জননকোষে সমস্ত ক্রোমোজোম থাকে না। এটাও সত্য। এবার চলে আসবো প্রথম জোড়াটির সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম হচ্ছে ভি আকৃতির হয় যদি, তাহলে বলছে সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম কি আকৃতির হবে। উত্তরটা হবে এল আকৃতির। 43 নম্বর বলছে কোষের বিভাজন দশায় মাইটোটিক দশা বলে, তাহলে কোষের অবিভাজন দশাকে কি বলবে। উত্তরটা হচ্ছে ডিএনএ সংশ্লেষ। 48 নম্বর, জীবন দশা আরএনএ সংশ্লেষ ঘটে, তাহলে এস দশায় কি হবে। এস দশা হচ্ছে হিস্টোন সংশ্লেষ। 49 প্রোফেজের নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের অবলুপ্তি হচ্ছে প্রোফেজ দশায়, তাহলে বলছে কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের প্রাদুর্ভাব ঘটবে। উত্তর হবে টেলোফেজ দশা। 50 নম্বর, মাইটোসিস ভ্রূণমূল, তাহলে মিওসিস হবে রেণু। 51 নম্বর, জোড়া কলম আম গাছে দেখা যায়, তাহলে কোন কলম জবা গাছে দেখা যায়। উত্তর হবে শাখা কলম। এখানে বলছে বিসাদৃশ্য লেখা, অর্থাৎ কোনটা আলাদা, ইউরাসিল, সাইটোসিন, অ্যাডেনিন ও থাইমিন। এটা উত্তর হবে ইউরাসিল। 53 বলছে মাদার, পলাশ, ভুট্টা, শিমুলের মধ্যে কোনটা আলাদা, ভুট্টা। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটির অন্তর্গত হবে, মানে 4টার মধ্যে একটার মধ্যে বাকি 3টা আছে। তাহলে প্রথমটা উত্তর হবে মনোসেন্ট্রিক, তারপরে হবে পরেরটা হবে ভ্রূণস্থলী। এবার আমরা দেখব বাম স্তম্ভ ডান স্তম্ভ জনুক্রম দেখা যায়। উত্তর হবে সি নাম্বার, ফান গাছে
2 নম্বর বলছে ব্যায়ামের বিষুব অঞ্চলে ক্রোমোজোমগুলির অবস্থান করে, এটা হবে 2 নম্বর ডি নাম্বার। মেটাফেজ দশায় খর্বধাবক দেখা যায়, এটা হবে বি নাম্বার কচুরিপানায়। জীবের শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে কী বলা হচ্ছে, এ নাম্বার হবে বৃদ্ধি। আর এখানে এটা অতিরিক্ত দিয়েছিল, ফাঁকা থেকে যাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।